أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটি পরিবার, একটি দেশ, একটি সমাজ সংশোধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মা, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বোন, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারী। মায়েরা যদি ধ্বংস হয়ে যায়, মায়েরা যদি নষ্ট হয়ে যায়, নারীরা যদি ধ্বংস হয়ে যায়, নারীরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই পরিবার, ওই সমাজ, ওই দেশকে ভালো করার আর কোনো উপায় নাই। এই জন্যই একজন বড় যোদ্ধা বলেছিল, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত এবং ভালো জাতি উপহার দেব। আর এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, বেহায়াপনা এবং বেলেল্লাপনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নাই যা তারা প্রয়োগ করছে না, যা তারা প্রয়োগ করেনি, ভবিষ্যতে প্রয়োগ করবে না, এমন কোনো অস্ত্র নাই। কেননা মায়েরাই হচ্ছে পরিবারের ভিত্তি। একটি গাছকে মানুষ করার জন্য যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয়, বেড়া দিতে হয়, ঠিক তেমনি একটি পরিবারকে মানুষ করার জন্য ওই পরিবারের গোড়ায় পানি দিতে হয়। আর এই পানি দানকারিণী হচ্ছে মায়েরা, স্ত্রীরা। যেমনটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পরিবারের গোড়ায় পানি ঢালতেন। আল্লাহর রাসূল যখন হেরা গুহা থেকে ফিরে আসলেন, তখন খাদিজাই হচ্ছেন সেই মহিলা যিনি আল্লাহ রাসূলকে অভয় বাণী দিয়েছিলেন যে ইনশাআল্লাহ ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনো নহে, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, আল্লাহ আপনার ধ্বংস করবেন না, আপনি ভয় পাবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা যিনি প্রথম ঈমান আনয়নের মাধ্যমে আল্লাহ রাসূলের সঙ্গী এবং সাথী হয়ে গেছিলেন। আল্লাহ রাসূলের বিপদে আপদে পরামর্শ দিয়ে, উৎসাহ দিয়ে, সাহস দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য যে বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, সেই বছরকে বলা হয় আম। বোনেরা হচ্ছে পরিবারের গোড়ায় পানি দান করার মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছে পৃথিবীর মাটিতে সবচেয়ে আদর্শ পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে আদর্শ পরিবার। আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কই গেলেন? আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আল্লাহ পৃথিবীতে এমনভাবে কবুল করে নিয়েছেন, এমনভাবে কবুল করে নিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে দেননি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের এত ভালো হওয়ার, এত উন্নত হওয়ার, এত শ্রেষ্ঠ হওয়ার পিছনে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন দুইজন স্ত্রী দিয়েছিলেন যারা হচ্ছেন সতী এবং সাধবী, যাদের একজনের ঘটনা নাম হচ্ছে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, যিনি যখন বিপদে পড়লেন, জালেম বাদশা যখন তার সাথে খারাপ কাজ করতে চাইলো, তখন তিনি জালেম বাদশাকে বললেন, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর নিকটে সাহায্য করার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত করা। জোরে বলেন তো, সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত করা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে মোনাজাত করার সালাতের চাইতে আর বড় কোনো মাধ্যম আছে? আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হয়, মানে সালাত শুরু হয়, আর আসসালামু আলাইকুম বলে মোনাজাত শেষ হয়। আর যে বলে সালাম ফিরানোর পর হুজুরকে মোনাজাত করতে, সে হচ্ছে জাহেল, অজ্ঞ, মূর্খ। সে জানে না যে সালাতই হচ্ছে মোনাজাত। এইটা তাকে আরো 10 বছর পড়তে হবে। তো সম্মানিত উপস্থিতি, মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। এই জন্য সারা আলাইহা সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন মোনাজাত করার জন্য। আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ, আপনি যদি জানেন আমি সারা আমার লজ্জা স্থানের, আমার ইজ্জতের, আমার আমানতের, আমার মান সম্মানের হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার এই লজ্জা স্থান, আমার শরীর দেখতে এবং ব্যবহার করতে দিইনি, আমি যদি আমার এই আমানতের খেয়ানত না করে থাকি,
তাহলে আজকে এই বিপদ মুহূর্তে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, আপনি কাফেরকে আমার উপর জয় করবেন না। এমন স্ত্রী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। দোয়া করা শেষ হওয়ার আগেই জালেম বাদশার হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। এই ঘটনার পরে আরেকজন স্ত্রী ওই জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় নির্জন মরুভূমিতে, যেখানে মানুষজন তো নাই, পশু পাখি তো নাই, গাছপালাও নাই, আজ 1000 বছর পরে, 5, 6, 10,000 বছর পরেও যদি আপনি মক্কায়, আজকে আধুনিক যুগে যদি মক্কায় যান, তবুও দেখবেন মক্কার ওই জায়গাটা, কাবা ঘরের ওই জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখনো সৌদি সরকার রাস্তাঘাট পাহাড় কেটে ভালোভাবে উপযোগী করে তৈরি করতে পারেনি। এমন একটা দুর্গম মরুর শহর, মরুর জায়গা, যেখানে মানুষের বসবাস করা, মানুষের যাওয়া এবং থাকা আজও কঠিন। এমন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পরিবারকে রেখে গেলেন, হাজেরা এবং ইসমাইলকে রেখে গেলেন, তখন সামনে সামনে ইব্রাহিম হাঁটছেন কিছু না বলেই, আর পিছনে পিছনে হাজেরা হাঁটছেন। তখন হাজেরা জিজ্ঞেস করছেন, আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন না। আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? উত্তর দেন না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর নির্দেশে যাচ্ছেন? আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম। তখন আল্লাহ, যদি আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে গিয়ে থাকেন, তাহলে এখানে মানুষজন না থাকলেও, এখানে খাবার না থাকলেও, পশু পাখি না থাকলেও, পানির ব্যবস্থা না থাকলেও আমাদের হেফাজত আল্লাহই করবেন, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। কতটা মজবুত ইমানের অধিকারী, কতটা আল্লাহর উপর ভরসাকারিনী মহিলা হলে এমন নির্জন পরিবেশে, মহিলা মানুষ, কোনো পুরুষ মানুষ নয়, তিনি একজন মহিলা মানুষ। আল্লাহু আকবার। হাতে একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাকে নিয়ে একজন মহিলা মানুষ কতটা আল্লাহ ভীরু হলে, কতটা ইমানদার হলে এমন নির্জন মরুভূমিতে, যেখানে মানুষজন নাই, যেখানে থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় বলতে পারে যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহই হেফাজত করবেন। তিনি যখন পানির সন্ধানে সাফা মারওয়ায় দৌড়ালেন 7 বার, তো এমন একজন পরহেজগার মহিলার সাফা মারওয়ায় 7 বার দৌড়ানোকে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই যে হাজেরা সাফা মারওয়ায় তার সন্তানের জন্য দৌড়িয়েছিল, আমি হাজেরার এই দৌড়ানোটাকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওই জায়গাতেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। আজও এখনো হাজার মানুষ সেখানে দৌড়াচ্ছে। এই জন্য বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরিবার। ইসলামের বহু হুকুম আহকাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত। পুরো হজটাই, পুরো কাবা ঘরটাই আমাদের পুরো কেবলা। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি যেই কেবলার দিকে মুখোমুখি হয়ে, সেই কাবা ঘর থেকে শুরু করে, পুরো হজ থেকে শুরু করে, কুরবানি থেকে শুরু করে, মুসলমানি করা থেকে শুরু করে সব কিছুই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতিচারণ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধিবিধান স্বরূপ বানিয়ে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের দ্বারাই আদর্শ পরিবার সম্ভব যদি আপনারা সারা এবং হাজেরার মতো পরহেজগার হন, তাকওয়াবান হন, আল্লাহ ভীরু হন, তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। এই ধরনের আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি ভরসাকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান পালনকারী, বেহায়াপনা বেলেল্লাপনা থেকে মুক্ত থাকা। সারা যেমন নিজের ইজ্জতের হেফাজত করেছেন, আপনি যদি আপনার ইজ্জতের হেফাজত করতে পারেন, হাজেরা যেমন আল্লাহর উপর ভরসা করেছেন, আপনি যদি তেমন আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে সারার দোয়া যেমন আল্লাহ সাথে সাথে শুনেছে, আজও পৃথিবীতে যদি এমন মা আপনারা হতে পারেন যারা কোনোদিন পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হননি, আপনার কণ্ঠ কোনোদিন পর পুরুষ শোনেনি, আপনার সাথে কোনোদিন পর পুরুষ প্রেমালাপ করতে পারেনি, তাহলে আপনার মুখ দিয়ে বের হওয়া দোয়া যেমন সারার মুখ দিয়ে বের
হওয়া দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছেন, আপনার মুখ দিয়ে বের হওয়া দোয়াও আল্লাহ সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্যই আমি যুবকদেরকে বলি, যুবক তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে, তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে, যুবক এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে, সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো, তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো, তাহলে যুবক তোমার জীবনের 16 আনাই বৃথা, তোমার জীবনের পুরোটাই মিছে। অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো, যার সাথে প্রেম থাক, তওবা করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো, যাতে কমসে কম জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে 2 রাকাত সালাত আদায় করে তোমার সন্তানের জন্য, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে। এমন মা, এমন স্ত্রী যদি পরিবারে না থাকে, তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে। এই জন্য মা এবং বোনদেরকে অনুরোধ, যুবক ভাইদের নিকটে অনুরোধ, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।